ফুলকপির আটি কত করে গো? দিয়ে দাও, 2 আটি দাও। আর ফুলকপি কত? 30 টাকা। পোকা নেই তো দেখে নাও। কি করে দেখবি? ফুটো আছে কিনা দেখবে তাহলে হবে। না আজকে কিন্তু সকাল সকাল একদম উঠে পড়েছি আর দেখতেই পাচ্ছ একদম বাজার থেকে আমি ব্লগ শুরু করছি। তো অনেক কিছু কেনাও হয়ে গেছে, টুকটাক কয়েকটা জিনিস আছে ওই কালকে সৌরভ বলছিল না ছানা মানা ওইসব কেনার বাকি আছে, ওগুলো কিনলেই বাড়ি ফিরে যাবো। এখনই দেখো কি সুন্দর কাঁচা আম উঠে গেছে। গন্ধ আছে? আম দিয়ে দাও। একজন সকাল সকাল হঠাৎ আমিত্তি খাওয়ার বায়না ধরেছে, কি বলবো বলো। জন্মদিনের রান্নায় দেখবে ডাল আর পায়েসটা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেল, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। তো যাই হোক আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি, মানে দুধটা জাল দিচ্ছি আর এখানে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি সাঁতরে নেবো আর এখানে বসিয়েছি চা, কারণ আমরা চা না খেয়ে বেরিয়ে গেছিলাম। উঠেছি আর বেরিয়ে গেছি। হ্যাঁ ডাল রেডি। রান্নাঘরে এখন পুরো যুদ্ধ চলছে, তাই এখন ব্রেকফাস্টের কথা ভাবলে একদমই চলবে না। আউটসোর্সই করে দেওয়াটা মনে হলে বেস্ট হবে। তো আমি যাচ্ছি এখন কচুরি আনতে। মোটামুটি মায়ের জন্মদিনে আমার যেগুলো ফেভারিট আছে সেগুলোই চালিয়ে দিতে চাইছি আর কি। মাছ মাংস হচ্ছে না, এসব কচুরি জিলিপি দিয়েই কাজ চলুক। আমি কিন্তু প্র্যাকটিক্যালি আজকে ঝড়ের গতিতে কাজ করছি। মামনি পুজো করে এসে নামলো, বললো তোর এত কিছু হয়ে গেছে। সত্যি কিন্তু আমার অনেক কিছু হয়ে গেছে। দেখো এখানে পায়েস একদম রেডি, ফুলকপির তরকারি হচ্ছে, জাস্ট সেদ্ধ হলেই হয়ে যাবে। ডাল তো হয়ে গেছে আর আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। ব্রেকফাস্টটা কিন্তু অসাধারণ। এই দেখো হাসিটা দেখো, তো গরম গরম ভেজে দিল। কি গরম গরম ভেজে দিল। এখন কটা বেজেছে বলবো? এখন বেজেছে 11:10 আর এর মধ্যে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তো ব্রেকফাস্ট করে স্নান টান সেরে ফেললাম, এবার যাবো বাদবাকি রান্নাগুলো কমপ্লিট করব। আর হ্যাঁ, বার্থডে গার্লের সাথে দেখা করাচ্ছি। দাঁড়াও, নিচে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, এই চ্যানেলে কিন্তু অনেক খুদে সদস্য আছে আমার, যারা কিনা ডেলি বেসিসে আমাদের ব্লগ ফলো করে। লকডাউন পিরিয়ডে তোমরা হয়তো অনেক ই লার্নিং প্ল্যাটফর্মে রেজিস্টার করেছো আর কিছুটা হলেও হয়তো কনফিউজড হয়েছো। তো আজকে আমি তোমাদেরকে ইন্ডিয়াস বিগেস্ট ইন্টারঅ্যাক্টিভ লাইভ হবি লার্নিং প্ল্যাটফর্ম ইয়েলো ক্লাসের কথা একটু বলতে চাই। ইয়েলো ক্লাসেসে 3 থেকে 15 বছর বয়সে বাচ্চারা কিন্তু নিজেদের হবিগুলো, যেমন সেটা হতে পারে সিঙ্গিং, ডান্সিং, কুকিং অথবা আর্ট অ্যান্ড ক্রাফট, এগুলো কিন্তু ইজিলি শিখে ফেলতে পারে। শুধু তাই নয়, এখানে বাচ্চারা কিন্তু হবির সাথে সাথে ম্যাথস, ইংলিশ, জিকে, লজিক্যাল রিজনিং এর উপরেও কোর্সেস করতে পারবে। বেস্ট পার্ট কি জানো, এই কোর্সগুলো তোমরা ইয়েলো ক্লাসেসে কিন্তু একদম ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবে। ইয়েলো ক্লাসকে কিন্তু 20 lakhs-এর ওপর বাচ্চা ট্রাস্ট করে আর প্রত্যেক মাসে 10 lakhs-এর ওপর বাচ্চা কিন্তু নতুন কিছু শিখছে। আর একটা ইন্টারেস্টিং খবর তোমাদেরকে দিই, এই ইয়েলো ক্লাসে কিন্তু অনেক সেলিব্রিটি মেন্টরও আছে যারা কিনা হবি ক্লাস করায়। যেমন ধরো শান আছে, রিপু দমন হান্ডা আছে, তো এদের ক্লাসও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আরও একটা খবর কিন্তু আছে, ইয়েলো ক্লাস অ্যাটেন্ড করে তোমরা কিন্তু প্রাইজও জিতে ফেলতে পারো। তোমরা পেতে পারো অ্যামাজন গিফট ভাউচার, অথবা পেতে পারো বাইসাইকেল, অ্যাপেল আইপ্যাড অথবা প্লে স্টেশন। মার্চ মাসে ইয়েলো ক্লাস কিন্তু একটা কন্টেস্ট রান করছে, আর এই কন্টেস্টে যদি তোমাদের বাচ্চারা পার্টিসিপেট করে তাহলে জিতে ফেলতে পারে অ্যাপেল আইপ্যাড। তো নিচের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটা ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নাও আর তারপরে ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করলেই কিন্তু অটোমেটিক্যালি তোমাদের বাচ্চারা এলিজিবল হয়ে যাবে ফ্রি আইপ্যাড জেতার জন্য। তাহলে তোমরাই বলো ভালো একটা খবর দিলাম কিনা। অবশ্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিও। আর আমি না মানে কথাটা বলতে বলতেই নিচে নামছি, কারণ আমি শুনতে পাচ্ছি রান্নাঘরে কুটুর কুটুর শব্দ হচ্ছে, এটা আমি হতে দিতে পারি না। আরে আমি গিফটটা আনতে ভুলে গেছি, আমার ওপরে গেছিলাম। তুমি আজকে যা করছো, আজকে সকাল থেকে যার জন্য এত তোড়জোড়, বার্থডে গার্লকে এখন অবধি দেখাইনি, তো বার্থডে গার্লকে দেখে নাও। সকাল থেকে তাকে আমরা একটু রেস্ট দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সকাল থেকে তিনি খালি পুজো করেছে। আজকে মানে 2 ঘন্টা ধরে করেছে, ঠাকুরকে একটু বেশি রেখেছে। এবার নামো, যাই আমি বকাটা খেয়েছি, তাও মানে অন ক্যামেরায় গিফটটা দিতে চাই। দেখো তোমার পছন্দ হয় কি বাবা, এইটাই তো আমি তো বলি। হ্যাঁ, বকা খেয়েছি, আমি বলছি বকাটা খেয়ে নিয়েছি আগে, ঠিক আছে চলো। না, খাওয়া দাওয়া হচ্ছে, মজা হচ্ছে, মা বলছে এটাই যথেষ্ট। ঠিক আছে, যথেষ্ট তো বটে। এটা একটা মানে আনন্দ করে গিয়ে কালকে কিনে আনলাম, ভালো লাগলো।
দেখো তোমার এরকম আছে কিনা। দারুণ। এই কম্বিনেশনটা তোমার আছে? আছে এই কম্বিনেশনটা? নিজেরই মনে পড়ছে না। নিজেরই মনে এত শাড়ি নিজেরই মনে পড়ছে না। তোমার ওই কম্বিনেশনটা আছে, এইটা আছে। এইটা আমার মনে হলো যে রানী সবুজে আমি দেখিনি। শাড়ি বলছে আলমারি খুললেই শাড়ি ঝরঝর করে এই যে পড়ছে। বাবা এটা বলে আলমারি খুললেই শাড়ি ঝরঝর করে পড়ছে। দেখো এই দেখো এই কম্বিনেশনটা আছে তোমার? আছে? ও এখনো বলছে না মনে হচ্ছে, কিন্তু মামনিকে কোনো গিফট দেয়নি। না কি এটা পুরো মানে কি কেস, তুমি মামনিকে কোনো গিফট দিলে না? সবাই জনগণ জানতে চাইছে কি গিফট দিচ্ছ তুমি মামনিকে? মামনি বলছে না না গিফটের আর কি হবে, মামনি আর কি বলবে? শেখো কিছু শেখো। শেখাচ্ছে বাবা, শেখাচ্ছে ছেলেকে, কি বলবে? তো তুমিও কিছু শেখো মায়ের থেকে। না আমি শিখছি না, মামনি বলেছে আমাকে যে এইসব শিখবি না। এখানে এখন লাল শাক ভাজা চলছে আর আমি না পনিরের প্রিপারেশন ট্রাই করব। তোমাদেরকে কালকেই বলছিলাম যে আমি না পুরো চাপে পড়ে গেছি, কারণ পিওরলি ভেজে কি বানাবো বুঝতে পারছিলাম না। আর আমার সত্যি কথা বলতে ভেজে অতটাও আইডিয়া নেই। তো পনিরের কি বানাবো, একটুখানি স্পেশাল কিছু বানাতেই হবে। তো ধনিয়া পনির বানাবো। কি করেছি আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু পুরোটাই আমার ইনোভেশন। হ্যাঁ, পনিরটাকে নর্মালি একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। আর আমি কি করেছি বলতো, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওটা থেকে ম্যারিনেট করবো, একটুখানি ড্রাই টাইপের কিছু বানানোর। পনির আর ধনেপাতার ঘটঘটি। হ্যাঁ পুরো ঘটঘটি। #ধনেপাতা পনির ঘটঘটি। আমার সত্যি খুব খারাপ লাগছে, আমাদের জন্মদিনে মামনি এত রান্না করে, কত মাছ করে কিন্তু আমরা কিছুই করতে পারি না। অ্যাকচুয়ালি কালকে শিবরাত্রি, তাই মায়ের আজকে সংযম। তাই পুরোপুরি নিরামিষ, পুরো। আর ছোঁয়াও মানে কিচ্ছু মানে ছোঁয়া টোয়া না। এরকম মরশুমের প্রথম কাঁচা আম, গন্ধটাও খুব ভালো। এত ভালো কাঁচা আমটা হবে আমি এক্সপেক্ট করে আনিনি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে টমেটোর চাটনি করবো একটুখানি তোমার কিশমিশ কাজু বাদাম দিয়ে। তারপরে দেখলাম যে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর মামনি কাঁচা আমের চাটনি খেতে খুব ভালোবাসে। আমি মামনি বলছে আমি দেখে খুব খুশি হয়েছি। আমটা সত্যি খুব ভালো গো। পনিরের মধ্যে কিন্তু এই গ্রিন মিক্সচারটা আমি অ্যাড করে দিয়েছি, মানে ঘটঘটি তৈরি করার একদম পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর একে দেখো আমি সমানে বলছি তুমি এখান থেকে চলে যাও, মানে ঘুর করেই যাচ্ছে, মানে যদি কিছু করতে পারি। বলছে ভালো লাগে না চুপচাপ বসে গেছি, ভালো লাগে। তাই একে আটকে রাখা যাচ্ছে না। তো এইটা যে কি হতে চলেছে কেউ জানে না। ভালো হবে না? তোমার কি মনে হচ্ছে? বললাম তো নতুনত্ব হবে একটা বেশি। দেখেছো তো, ভালো হবে কিনা জিজ্ঞাসা করলো, কনফিডেন্টলি বলতে পারলো না যে ভালো হবে, বললো যে নতুনত্ব হবে। ঠিক আছে, এটা ভালো কি খারাপ সেটা ফলে না পরিচয়। আমি কিন্তু একটু চাপেই আছি। যাই হোক, এবার এর মধ্যে ভাবছি দইটাও অ্যাড করে দেবো, নাকি কষার সময় দইটা দেবো, কি বলছো তুমি? যা শেফ কি ফেল মেরে গেছে গো। না এটা তো মিক্স করি, দইটা পরেই দিও কষার সময় দইটা দিলেই মনে ভালো লাগে। আর এটা তো ধনে পাতা পাকাই গন্ধটাও বলছি। আমি এখন যাচ্ছি একটু দই আনতে। সুমি পায়েস তো বানিয়েছে, বাট দই হলে যেন জন্মদিনের খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট হয়। আর সকালে যে দোকান থেকে পনির নিয়েছিলাম আর জিলিপি নিয়েছিলাম, সেই দোকানের দই আমার সবার পছন্দ নয়। তো আমি এখন যাচ্ছি বিটি রোডের ধারে আনন্দময়ী সুইটস বলে, ওখান থেকে দইটা তুলবো। মিষ্টি দই 200, 250 হবে? 250 কি ভাড়া হবে? তাহলে 250 দিয়ে দাও। ফাইনালি কিন্তু এবার এই পনিরের ঘটঘটিটা হচ্ছে। কাসুরি মেথি ফোড়ন অ্যাড করেছি, আর তার মধ্যে আমি টমেটো পিউরি অ্যাড করেছি, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার ড্রাই স্পাইসেস দিচ্ছি। হ্যাঁ, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, ধনে গুঁড়ো, আর মামুনিরা একটু ঝাল কম খায় তো তাই কাশ্মীরি রেড চিলি পাউডারই অ্যাড করলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি দইটা অ্যাড করব। দেখবে এই রেসিপিটা যা হিট করবে না, চেটে চেটে খাবে একদম, তোমাকে নোবেল দেওয়া হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়েছে, আর এর মধ্যে না আমি নুন আর মিষ্টি অ্যাড করেছি। ধনে পাতা যেহেতু মনে হলো যে মিষ্টিটা অ্যাড করলে ভালো লাগবে, একটু চাটনি ব্যাপারটা আসবে। তো এটা কি তরকারি হচ্ছে না চাটনি হচ্ছে? আমি একটা কিছু করছি, পুরো কনফিউজ তুমি। দেখতে কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, একদম অন্যরকম।
পালক পনিরের মতো, কিন্তু ফ্লেভারটা তো অবশ্যই ধনেপাতার আছে, ভালো লাগবে দেখতে। পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো। এখন বেজেছে 2:10। আমি এক্স্যাক্টলি এটাই চাইছিলাম যে একদম টাইমে যেন আমি সব কিছু কমপ্লিট করতে পারি। ভাজাভুজি সব কিছু হয়ে গেছে। আর আমাদের না ওপরের জেট স্প্রেটা একটুখানি গন্ডগোল হচ্ছে, তো উনি এসেছেন কাজটা করে দিয়ে চলে গেলে তারপরে আমি সার্ভ করে দেবো। না, এর মাঝে আমের চাটনিটা মিস হয়ে গেছিল। তো যাই হোক, খেটে খুটে বানিয়েছি ঠিক কথা, মনটা কিন্তু ভরেনি, সত্যি বলছি। জন্মদিনে একটু মাছ মাংস না হলে ঠিক পরিপূর্ণতা লাগে না, কিন্তু কিছু করার নেই। তো আমি যেটা করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। লাল শাক ভাজা, 5 রকমের ভাজা আছে, মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে, আর আছে আলু ফুলকপির তরকারি, পনিরের জানি না এটা কি, ঘটঘটি, পনিরের ঘটঘটি, আমের চাটনি, পায়েস, আর আছে মিষ্টি দই। এই আয়োজন হয়েছে। আজকে এই সেলিব্রেশনে দিদিরা থাকতে পারলে খুব ভালো হতো, বাট দিদি, জামাইবাবু, অর্ণব তিনজনকে একটা বিশেষ দরকারে বাইরে যেতে হয়েছে। বাট ওরা ফিরে আসবে খুব তাড়াতাড়ি, আর আমাদের বিকেলের সেলিব্রেশনে ওরা কিন্তু পার্টিসিপেট করবে। আমরাও ওয়েট করে আছি ওদের জন্য। চলে এসো। ঠিক আছে। না, এইটা মানে কি নিরামিষ আয়োজন? নিরামিষ হয়ে কি হবে, বিরাট ব্যাপার। দুপুরের ঘুমটা কিন্তু সলিড হচ্ছিল, আর এটা পার্সেল এসে ঘুমটাকে পুরো চৌপাট করে দিল। তো আমরা সবাই একটুখানি জিরিয়ে নিচ্ছিলাম, নিচে মামনিরাও একটু জিরোচ্ছে, আমরাও একটুখানি ঘুমাচ্ছিলাম। না, মনে হচ্ছে বাবা ছাদে উঠে গেছে। হ্যাঁ, ছাদের দরজা খোলা। লাস্ট ব্লগে না একটা বড় সড়ো মিস্টেক হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্ল্যান করছি, সেটা শেয়ার করবো, আর সৌমি তো হাইপার অ্যাক্টিভ হয়ে বললো না দুজনে মিলে একসাথে শেয়ার করবো। আলটিমেটলি শেয়ার করাই হলো না। আমি যখন এডিট করতে গেছি তখন দেখছি যে এ বাবা, কিছু তো বলা হলো না তোমাদেরকে। এখন আমি বলছি আর কি করবে বলো, ছেড়ে দাও, কালকে বলবো। মানে আজকে এখন আমরা ছাদে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কি আমরা প্ল্যান করেছি। আচ্ছা বলো বলো। তো আমরা ডিসাইড করেছি এই শুক্রবার আমরা শান্তিনিকেতন যাব। শুক্র শনিবারটা থাকবো। শনিবারটা কেন থাকবো তোমাদেরকে বলে দিচ্ছি না, আমি বলেছিলাম উল্টে যে চলো শনিবারটাকে অ্যাভয়েড করো, কারণ তোমরা সবাই বলেছিলে যে এখন সোনাঝুরির হাট খালি শনিবার না, রোজই বসে। না, আমার মনে হচ্ছে যে ম্যাডাম রিস্ক নেয়নি, এক্স্যাক্টলি কনভিন্স করতে আমি পারিনি, বলে যে না। তবে এটা ঠিক, আমি সিরিয়াসলি বলছি। হ্যাঁ, শপিংটা তো অবশ্যই যাব, যখন সোনাঝুরির হাট দেখতেই হবে। তাছাড়াও কিন্তু শান্তিনিকেতনে যেতে চাই, সবাই শুনেছি শান্তিনিকেতন বাঙালি হয়ে একবার শান্তিনিকেতনে যাওয়া না উচিত আমাদের, সেটাই মনে হচ্ছে। যাই হোক, আমি কিন্তু শপিং এর জন্য যাচ্ছি না, এটা আমি কনভিন্সড হলাম না। যাই হোক, আমরা শুক্রবার যাবো আর শনিবার ফিরবো। এই প্ল্যানটা আমরা শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই বলেছিলে যে সৌরভদা, সৌমিদি তোমরা শান্তিনিকেতন এলে বলো, কারণ তোমরা ওই শান্তিনিকেতন বোলপুর সাইডে থাকো। যদি দেখা হয়ে যায় দেখো, খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগবে সত্যি কথা। আর এখন আমাদের কিন্তু যেতে হবে, বেরোতে হবে। আমাদের কেক আনা হয়নি, কেক আনতে যাবো, সন্ধে সন্ধে হয়ে গেছে। And I know I shouldn't care. I really tried my best, but I can't make you happy. And I can't stop time for you. I don't know why we couldn't work this out, because you know I tried the best I could. মামনি অ্যাকচুয়ালি চকলেট কেক খেতে একদমই পছন্দ করে না, তাই জন্য এই বাটার স্কচটা নেওয়া হলো। লুডিসে আমরা অপশন পেলাম না এগলেসের কিছু। You know I tried the best I could. I don't know how. এই যাতায়াতের পথেই হচ্ছে টনিয়ান গাই। এসেছিলাম, শ্যাম্পু আর কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো। আমি যে কেরাটিন ট্রিটমেন্ট করেছিলাম ওরা না পার্টিকুলার একটা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে দিয়েছিল, বি ফ্যাবুলাস, তো ওটারই নিয়ে নিলাম। তো মাস্কটা পেলাম না, এটা অন্য কি বললো কন্ডিশনার, দেখি ইউজ করে কীরকম হয়। তো এবার বাড়ি ফিরছি। কেকটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, দিদি, জামাইবাবু, অর্ণব সবাই এসে গেছে। এবার আমাদের কেক কাটা হবে। কেকটা কিন্তু দেখতে ভালো না? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday.
বাবা আজকে কিন্তু প্লেটটা ভালো ভালো, কিন্তু সাইজটা বড় হয়নি গো, সাইজটা সেই ছোট্টকে ছোটই রয়ে গেছে। আইসক্রিমের প্লেট হয়ে গেছে। আইসক্রিমের প্লেট এক্স্যাক্টলি। এইটা দিয়ে দাও। কে পাইনি, লাইন করে দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি লাইনে শুরুতেই। তাড়াহুড়ো করে টনিয়ান গাইতে গেলাম যে আমার শ্যাম্পু আর মাস্কটা শেষ হয়ে গেছে। তো ডি ফ্যাবুলাসের শ্যাম্পুটা দিয়েছে, মাস্কটা বললো নেই আর আউট অফ স্টক দেখাচ্ছিলো। আমি অ্যামাজনেও সার্চ করলাম, তারপর নাইকাতেও সার্চ করলাম, পেলাম না। তো বললো এইটা নিয়ে যান, খুব ভালো হবে। আমি তাড়াহুড়োর মধ্যে ঠিক আছে বলছি যখন ভালোই হবে, বাড়ি এসে আমি একটুখানি চেক করছি, রিভিউটা তো যাতা। আর এই যে ইনগ্রিডিয়েন্টসে কি দেখছি বলো তো, প্যারাবেন আছে। তো যে কোনো কসমেটিক প্রোডাক্ট যখনই কিনবে একটুখানি না ইনগ্রিডিয়েন্টটা সার্চ করে নেবে। প্যারাবেন দেওয়া জিনিস কিন্তু কখনোই ইউজ করা উচিত নয়। তো আমি ফোন করেছি, বললাম যে এটা তো আমি ডেফিনেটলি নেবো না, আমি ওখানকারই কাস্টমার, তো আমাকে একটা কুপন দিয়ে দিন, আমি পরে সেটা রিডিম করে নেবো, অথবা আমাকে টাকাটা রিফান্ড করুন। দেখা যাক কী হয়, কালকে ফোন করে জানাবে বললো। আজকে সকাল থেকে মোটামুটি স্যার কিছুভাবেই কাজ দেখাতে পারেনি, রান্নার দায়িত্বে আমি ছিলাম। তো রাত্রিবেলা দেখো একটু কাজ দেখাতে এসছে, লুচি ভাজছে। কি ফোলাচ্ছি দেখো লুচিগুলো। হ্যাঁ দারুণ ফুলছে। দেখাও দেখাও। যদি এর মধ্যে আমার ক্রেডিট কম, মায়ের ক্রেডিটই বেশি। মায়ের লুচি এরকম ছাড়া হয় না। সত্যি মামুনি যে কিভাবে এরকম ফোলা ফোলা লুচি করতে পারে। তবে আমার এই পনিরের প্রিপারেশন কিন্তু সুপার হিট। দিদিরা এসেছে, দিদি দেখে বললো ভালোই লাগছে দেখতে, আর খেতে কিন্তু সত্যি নো ডাউট ভালোই হয়েছে। তো লুচি দিয়ে এটা চলে যাবে, আর ফুলকপির তরকারিও আছে। আর রাত্রিবেলা আমাদের কিছু বানাতে টানাতে হয়নি, এই গল্প করেই কেটে গেল। শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমে না, যতই লুচি হোক আর যাই হোক। লুচির সাথে তো স্পেশালি চাই চাই। তো এখন বেজে গেছে 12:15। আমি সবে এডিট স্টার্ট করেছি। আজকে না বেশ ঘুম ঘুম পাচ্ছে, সকাল সকাল উঠেছি, তো দেখি একটুখানি যদি পারি কফি বানিয়ে খাবো। তো আর কি, এভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমরা এনজয় করলে কিনা। তবে আমার একটু একটু দুঃখ লাগছে, কারণ আর একটু ভালো কিছু যদি বানিয়ে মামুনিকে খাওয়াতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তবে আমি এখন এখানে আছি, পরে মামুনিকে ভালো কিছু করে অবশ্যই আমি খাওয়াবো, এরকমই একটা প্ল্যান আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশনটা চেক করে নিও, লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা ইয়েলো ক্লাস অ্যাপটা ডাউনলোড করে নিও, তাহলে তোমাদেরও খুব হেল্প হবে। তো যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে ব্লগটা কিন্তু মিস করো না। আবার দেখা হচ্ছে পরের দিন। টাটা।